হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আমি ডাইজেশন অ্যান্ড অ্যাবসর্পশনের যে বাকি যে কোশ্চেনগুলো বাকি ছিল সেগুলো আজকে করিয়ে দেবো। তোমরা আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। যারা আগের ভিডিওটা দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আগের ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে আমি আজকেরটা দিয়ে একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে। এবং চ্যানেলে গিয়ে আগের যে আপলোড করেছি আমি ভিডিওটা, সেটাই ছিল এই ডাইজেশন অ্যান্ড অ্যাবসর্পশনের প্রথম 10টা কোশ্চেন নিয়ে। ওকে, তো আমি পরের 10টা তাহলে আজকে শুরু করব। অনেক কিছুই বলেছিলাম খাবারের, যারা নতুন দেখছো ভিডিওটা তাদের হয়তো মনে হচ্ছে যে খাবারের ছবিগুলো কি, তার জন্য আগের ভিডিওটা দেখো, অনেক কিছু বলেছিলাম সব খাবার নিয়ে। তো চলো আজকে তাহলে পরের আমি 10টা কোশ্চেন শুরু করি। 9-10টা মনে হয় কোশ্চেন আছে, তো শুরু করছি। Hey, today's topic is previous digestion and absorption, previous year MCQ by myself, Rajyasree Banerjee, MBBS student of BSMC. Okay? দেখো কোশ্চেন এগুলো আমি আগের যে ভিডিওটা আছে ওতেই কিন্তু আমি আলোচনা করেছিলাম, আমি এগুলো আর করব না। এখান থেকে আমি করব কোশ্চেন নাম্বার 11 থেকে। তো দেখো কোশ্চেন নাম্বার 11 নিট 2015-এ এসছে। কোশ্চেন ইজ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। তো ইজ নট কারেক্ট আমি বলেছি যে এখানে কিন্তু আন্ডারলাইন করে নেবে, এটা খুব ভুল হয় যে কারেক্ট কি নট কারেক্ট কোনটা বলতে চেয়েছে। তো নট কারেক্টটা কিন্তু আন্ডারলাইন করে দেবে, মানে কোনটা কারেক্ট নয়, অর্থাৎ আমাদের কোনটা ভুল স্টেটমেন্ট আছে সেটা কিন্তু আমাদের বার করতে হবে। তাহলে অপশন এতে দেখো, ব্রুনার্স গ্ল্যান্ডস আর প্রেজেন্ট ইন দ্য সাবমিউকাসা অফ দ্য স্টমাক অ্যান্ড সিক্রেট পেপসিনোজেন। এই ফার্স্টের অপশনটাই কিন্তু ভুল বলছে, কারণ ব্রুনার্স গ্ল্যান্ড আমরা জানি যে ডিওডিনামে থাকে, এবং ডিওডিনামে যে গ্ল্যান্ড থাকে সেটা কিন্তু এক্সেপশনাল কেস থাকে, সেটা হচ্ছে সাবমিউকোসা লেয়ারে হয়। আমরা জানি ডাইজেস্টিভ যে ট্র্যাকটা আছে সেটার কিন্তু 4টে লেয়ার থাকে, বাইরে থেকে ভিতরের দিকে কি কি বলো? সেরোসা, মাস্কুলারিস, সাবমিউকোসা অ্যান্ড মিউকোসা। সেরোসা মাস্কুলারিসের আবার আউটার লঙ্গিটিউডিনাল, ইনার সার্কুলার, আর মিউকোসার হচ্ছে এই সাবমিউকোসাতে কিন্তু নার্ভ ভেসেল এটসেট্রা থাকে, এবং ডিওডিনামের ক্ষেত্রে কিন্তু গ্ল্যান্ডসগুলো সাবমিউকোসা লেয়ারে থাকে, এবং ডিওডিনামের গ্ল্যান্ডস আমরা জানি ব্রুনার্স গ্ল্যান্ড। তাহলে ব্রুনার্স গ্ল্যান্ড কিন্তু ফার্স্টেই হচ্ছে স্টমাকে নয়, তাহলে ডিওডিনামে থাকে, এবং সাবমিউকোসা অফ ডিওডিনামে থাকে। তাহলে এটাই কিন্তু ফার্স্টের অপশনটাই কিন্তু ভুল হয়ে গেল। এবং পেপসিনোজেনও সিক্রেট করে না ব্রুনার্স গ্ল্যান্ড। পেপসিনোজেন কোন গ্ল্যান্ডটা সিক্রেট করে আমি আগের ভিডিওটায় বলেছি, ট্রিক মনে রাখা, স্টমাক গ্যাস্ট্রিক সেলগুলো কোন গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কোনটা থেকে কি হয় সেই ট্রিকটা আমি বলেছি। তাহলে পেপসিনোজেন হচ্ছে পেপটিক সেল থেকে, যারা আগেরটা দেখেছো তাদের সুবিধা হবে। পেপসিনোজেন তাহলে পেপটিক সেল থেকে হয়, তাহলে ব্রুনার্স গ্ল্যান্ড থেকে কিন্তু হয় না। তাহলে অপশন এটাই কিন্তু ভুল আছে, তাহলে আমাদের ইজ নট কারেক্ট বলে। তাহলে এই কোশ্চেনের জন্য কারেক্ট আনসার ইজ অপশন এ। এখানে ওটাই লিখেছি, ব্রুনার্স গ্ল্যান্ড অর ডিওডিনাল গ্ল্যান্ড আর কম্পাউন্ড টিউবুলার সাবমিউকোসাল গ্ল্যান্ড ফাউন্ড ইন দ্যাট পোর্শন অফ দ্য ডিওডিনাম হুইচ ইজ অ্যাবভ দ্য হেপাটোপ্যানক্রিয়াটিক স্পিংটার। এটা একটু নলেজের জন্য বলেছি। হেপাটোপ্যানক্রিয়াটিক স্পিংটার তোমরা জানো, যেটা হচ্ছে স্পিংটার অফ ওডি দিয়ে খোলে, হচ্ছে ডিওডিনামে আমাদের সিক্রেট করে প্যানক্রিয়াটিক এবং প্যানক্রিয়াটিক জুস এবং বাইলটাকে সিক্রেট করে ইন্টেস্টাইনে। তাহলে সেই হেপাটোপ্যানক্রিয়াটিক স্পিংটারটা যেখানে হচ্ছে ওপেন করছে ডিওডিনামে, তার ঠিক ওপরে মানে অ্যাবভ দ্য হেপাটোপ্যানক্রিয়াটিক স্পিংটারে কিন্তু এই ব্রুনার্স গ্ল্যান্ড থাকে সাবমিউকোসাল লেয়ারে। ডিওডিনামে সাবমিউকোসাল লেয়ারে ব্রুনার্স গ্ল্যান্ড থাকে, যেটা হেপাটোপ্যানক্রিয়াটিক স্পিংটারে অ্যাবাবে থাকে। তাহলে কোশ্চেন নাম্বার 12 নিট 2015 কি বলেছে? গ্যাস্ট্রিক জুস অফ ইনফ্যান্টস কন্টেন্ট। ইনফ্যান্টসের গ্যাস্ট্রিক জুসে কি থাকে? ইনফ্যান্টস বললেই আমাদের মনে পড়ে যাবে যে তারা দুধ খায়, অর্থাৎ মিল্ক খায়। ওকে, তো মিল্ক খেতে গেলে তাদের সেই মিল্কটাকে ডাইজেশন করার জন্য আমাদের কিন্তু রেনিন লাগে, রেনিন। তাহলে রেনিন যাতে আছে সেগুলো কিন্তু আমি ফার্স্টেই দাগ দিয়ে দেবো। দেখো একটা মাত্র কাটছে, অপশন বিটা, তাহলে অপশন বিতে আমি ক্রস লাগিয়ে দেবো, এটা হচ্ছে রাইট আনসার নয়। তাহলে এই তিনটের মধ্যে কোনটা রাইট আনসার দেখি। দেখো অপশন ডিতে আসছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ কিন্তু আমরা জানি যে স্টার্চের যে ডাইজেশন সেটা কিন্তু আমাদের ওরাল ক্যাভিটিতে শুরু হয়, স্যালাইভাতে কিন্তু অ্যামাইলেজ থাকে, স্টমাকের কিন্তু কোনো অ্যামাইলেজ থাকে না।
তাহলে কিন্তু অপশন ডিটাও কিন্তু এখানে ইনকারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে অপশন বি গেল, অপশন ডি গেল। এবার হচ্ছে অপশন এ আর সি এর মধ্যে কোনটা কারেক্ট। অপশন এতে আমি আগের ভিডিওটাতেই খুব ডিটেলসে আলোচনা করেছিলাম যে মল্টোজ মানে হচ্ছে ডাইস্যাকারাইড। এটা মল্টোজ হবে না, এটা মল্টেজ হবে নিশ্চয়ই, কারণ মল্টেজ বলতে এখানে এনজাইমের কথা বলা হয়েছে, এটা মল্টেজ হবে, আমার টাইপে ভুল হয়েছে। তো মল্টেজ কিন্তু মল্টোজকে ডাইজেশন করে, মল্টোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। তো ডাইস্যাকারাইডকে কারা ডাইজেশন করে, সেটার জন্য কিন্তু ইন্টেস্টিনাল জুস লাগে, যেটাকে ইন্টেস্টিনাল জুস লাগে। তাহলে কিন্তু অপশন এটাও ভুল হয়ে যাবে। তাহলে আমাদের পড়ে থাকছে খালি অপশন সি। এবং আমরা জানি পেপসিনোজেন হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের পেপটিক সেল থেকে তৈরি হয়, পেপটিক গ্ল্যান্ড থেকে। আর রেনিন তো থাকে, আর লাইপেজ কিন্তু স্মল অ্যামাউন্টে স্টমাক থেকে তৈরি হয়। ওকে, সেই জন্য অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমরা এখান থেকে কিন্তু দেখতে পাই পেপটিক সেল থেকে পেপসিনোজেন, আর আমরা জানি যেহেতু ইনফ্যান্টস তাই রেনিন হবে। রেনিন ইজ এ প্রোটিওলাইটিক এনজাইম ফাউন্ড ইন গ্যাস্ট্রিক জুস অফ ইনফ্যান্টস। তাহলে ইনফ্যান্টসে রেনিন থাকবে, উইচ হেল্প ইন দ্য ডাইজেশন অফ মিল্ক প্রোটিন। আর স্মল অ্যামাউন্ট অফ লাইপেজ আর অলসো সিক্রেটেড বাই দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তাহলে লাইপেজও কিন্তু থাকবে, তাহলে লাইপেজ থাকবে, রেনিন থাকবে, আর পেপসিনোজেন থাকবে। ওকে, আর অ্যামাইলেজ যেটা বলা হচ্ছিল, দেখো অ্যামাইলেজ সেটা কিন্তু স্যালিভারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। অবভিয়াসলি স্যালিভারি গ্ল্যান্ড থেকে কিন্তু ওরাল ক্যাভিটি অর্থাৎ মাউথে কিন্তু সেটা সিক্রেট হবে, এবং সেটা স্টার্চকে মল্টোজে তৈরি করছে। তাহলে কিন্তু দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 13 নিট 2017 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং অপশন বেস্ট রিপ্রেজেন্ট এনজাইম কম্পোজিশন অফ দ্য প্যানক্রিয়াটিক জুস। অর্থাৎ প্যানক্রিয়াটিক জুসের, এটা কিন্তু তোমরা একটা আলাদা আলাদা করে লিখে নেবে যে গ্যাস্ট্রিক জুসে কী কী এনজাইম থাকে, প্যানক্রিয়াটিক জুসে কী কী এনজাইম থাকে, এবং ইন্টেস্টিনাল জুসে কী কী এনজাইম থাকে। এটা যদি তোমরা বাড়ি থেকে করে যাও তাহলে কিন্তু পরীক্ষার হলে খুব সুবিধা হবে। তাহলে এখানে কিন্তু প্যানক্রিয়াটিক জুসে কী কী এনজাইম বলেছে, এটা কিন্তু এনসিইআরটিতে একদম পরিষ্কারভাবে লেখা আছে। দেখো প্যানক্রিয়াটিক জুস, দ্য প্যানক্রিয়াটিক জুস কন্টেন ইনঅ্যাক্টিভ এনজাইম ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রোকার্বক্সি পেপটাইডেস, অ্যামাইলেজ, লাইপেজ অ্যান্ড নিউক্লিয়েজেস। তাহলে এখানে দেখো অপশন আমাদের কোনটা মিলছে। দেখো প্রোকার্বক্সি পেপটাইডেস, ট্রিপসিনোজেন, অ্যামাইলেজ, লাইপেজ। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার ফর দিস কোশ্চেন। কারণ দেখো রেনিন কিন্তু হবে না, রেনিন আমরা জেনে গেছি স্টমাকে হয়। তাহলে কিন্তু অবভিয়াসলি অপশন এ আর অপশন সি ইজ দ্য ইনকারেক্ট আনসার। তাহলে অপশন বি আর অপশন ডি এর মধ্যে আমরা দেখবো। অপশন বিতে দেখো অ্যামাইলেজ আছে, অ্যামাইলেজ আমি ফার্স্টই বললাম সেটা স্যালিভারি গ্ল্যান্ড থেকে হয়। তাহলে অপশন বিও কিন্তু কেটে গেল। তাহলে অপশন ডি পড়ে রইল, এবং অপশন ডি তো আমরা জানি এটা এনসিইআরটিতে পুরো লাইন লেখা আছে যে প্রোকার্বক্সি পেপটাইডেস, ট্রিপসিনোজেন, লাইপেজ, অ্যামাইলেজ, নিউক্লিয়েজেস এগুলো হচ্ছে থাকে। তাহলে অপশন ডি ইজ দ্য correct answer for this question. Question number 14 NEET 2017 কি বলেছে, a baby boy aged 2 years is admitted to play school and passes through a dental checkup. The dentist observed that the boy had 20 teeth. Which teeth were absent? তাহলে কী বলছে, একটা বেবি বয় যার 2 বছর বয়স, সে একটা প্লে স্কুলে খেলে এবং প্লে স্কুলে অ্যাডমিট হয়েছে, এবং সেখানে একটা ডেন্টাল চেক আপ করা হয়েছে এবং দেখা গেছে তার 20টা দাঁত আছে। ওকে, তো 20টা দাঁত এমনি অ্যাডাল্টে কত থাকে, 32। তাহলে এখানে 20টা আছে। আমরা আগেই পড়িয়েছি, এই আগে যে কোশ্চেনগুলো করা হয়েছে প্রিভিয়াস ইয়ারে, ওখানেই একটা কোশ্চেন ছিল, সেকেন্ড বা থার্ড কোশ্চেন ছিল, যে ওই এই একই রকমই কোশ্চেন ছিল যে কোন টিথটা থাকে না চিলড্রেনদের ক্ষেত্রে। তো সেখানে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি, সেটা কিন্তু প্রিমোলার। কারণ আমি এখানেও বলে দিচ্ছি যে অ্যাডাল্টের কিন্তু থাকে 2, 1, 2, 3 এই কম্পোজিশনে থাকে, মানে প্রত্যেকটা জয়ের হাফে হচ্ছে 2, 1, 2, 3 ইনসিজার, ক্যানিয়ান, প্রিমোলার, মোলারে থাকে। আর চিলড্রেনদের ক্ষেত্রে কি থাকে, 2, 1, 0, 2। তাহলে 0 কোনটায় হচ্ছে, প্রিমোলারে। তাহলে অবশ্যই হবে, এটা আনসার হবে প্রিমোলার। মানে বাচ্চাদের কিন্তু প্রিমোলার যে টিথটা আমরা বড় হয়ে দেখি দুটো থাকে, প্রত্যেকটা জয়ের আপার জয় এবং লোয়ার জয়ের প্রত্যেকটা হাফে যেখানে দুটো করে টিথ থাকে অ্যাডাল্টে, সেটা কিন্তু চিলড্রেনদের থাকে না। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার ফর দিস কোশ্চেন। ওকে,
Question number 15, NEET 2017. Which cells of the crypts of liver cone secrete antibacterial lysosome? ক্রিপস অফ লিভার কোন কাকে বলে? ওই যে ইন্টেস্টাইনে যে ভিলাইগুলো থাকে, এই যে ইন্টেস্টাইনে যে ভিলাইগুলো থাকে, এই ভিলাইয়ের মাঝে যে দুটো ভিলাইয়ের মাঝে যে এই জায়গাটাকে বলা হয় ক্রিপস অফ লিভার কোন। এই জায়গাটাকে, এই যে খাজের ভিতর ঢোকা মতো অংশটা, এটাকেই বলা হয় কিন্তু ক্রিপস অফ লিভার কোন। এখানে অনেক রকমের সেল থাকে, যেমন আর্জেন্টাফিন সেল, প্যানিথ সেল, এরম সেল থাকে। তো সেইগুলোর সিক্রেশন কিন্তু আমাদের জানতে হয়। তো এখানে দেখো, এটা কিন্তু আমাদের এনসিইআরটি বইয়েতে নেই, তাই তোমাদের বলে দিচ্ছি। অ্যান্টিব্যাকটেরিয়াল লাইসোজোম সিক্রেট করে কোন সেল? এটা হবে প্যানিথ সেল। অ্যান্টিব্যাকটেরিয়াল লাইসোজোম কিন্তু প্যানিথ সেল সিক্রেট করে। এই যে প্যানিথ সেল আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দেখো প্যানিথ সেল। এই প্যানিথ সেল কিন্তু ক্রিপস অফ লিভার কোনে প্যানিথ সেল অ্যান্টিব্যাকটেরিয়াল লাইসোজোম সিক্রেট করে। এটা আউট অফ এনসিইআরটি কোশ্চেন। তাহলে কিন্তু এটার কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন ডি, প্যানিথ সেল। Question number 16, NEET 2017. Good vision depends on adequate intake on carotene-rich food. Select the best option from the following statement. দেখো স্টেটমেন্টগুলো তোমরা পড়ো নিজেরা এবং চেষ্টা করো করার। এটা কিন্তু কারেক্ট আনসার হবে অপশন সি। কারণ দেখো, আমাদের গুড ভিশনের জন্য আমরা জানি অপসিন এবং রোডপসিন। দেখো আমি পরে কিন্তু লিখে দিয়েছি, এই যে অপসিন আর রোডপসিন বলে আমাদের কিন্তু দুটো প্রোটিন থাকে। আইয়ে যে রেটিনা থাকে, সেই রেটিনাতে কিন্তু অপসিন আর রোডপসিন বলে দুটো প্রোটিন থাকে, এবং রোডপসিনের যে পিগমেন্টটা থাকে সেটা হচ্ছে রেটিনাল। এই যে রেটিনাল, এবং সেই রেটিনালটা কি দিয়ে তৈরি হয়? ভিটামিন এ দিয়ে। তাহলে আমার এখানে কিন্তু এইটা দেখো অপশন 3টা কিন্তু কারেক্ট হচ্ছে। রেটিনাল ইজ দ্য ডেরিভেটিভ অফ ভিটামিন এ। তাহলে এবার আরেকটা দেখি কোনটা কারেক্ট। প্রথমটা দেখি বরং, ভিটামিন এ ডেরিভেটিভস আর ফর্ম ফ্রম ক্যারোটিন। ক্যারোটিন থেকে কিন্তু ভিটামিন এ কিন্তু তৈরি হয়, মানে ক্যারোটিন জাতীয় যে ফুডগুলো আছে, ফুডগুলো থেকে কিন্তু আমরা ভিটামিন এ পেয়ে থাকি, এবং সেই ভিটামিন এ দিয়ে কিন্তু আমাদের রেটিনাল, যেটা হচ্ছে রোডপসিন যে প্রোটিন আছে, তার যে পিগমেন্টটা তৈরি করে রেটিনাল, সেটা কিন্তু তৈরি করে। তাহলে আমাদের অপশন 1 আর 3 কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তোমরা এটাও পড়ে নিতে পারো। দেখো, সিন্স ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ লিডস টু inadequate production of retinal, it result in poor vision. Carotenes are the pigment present in red, orange fruits and vegetables. Carotene synthesize vitamin A derivatives. Question number 17, NEET 2018. Which of the following terms describe human dentition? অর্থাৎ হিউম্যান ডেন্টিশনে কী কী টার্ম ইউজ করা হয়? এই কোশ্চেনও কিন্তু আমি আলোচনা করেছি আগের, যেটা আমার স্লাইড এটা আছে, মানে আগে যে 10টা আমি কোশ্চেন আলোচনা করেছিলাম সেটা তোমরা অবশ্যই কিন্তু ওটা দেখে নিও প্লে লিস্টে গিয়ে, তাহলে অনেকটা সুবিধা হবে। এখানে কিন্তু অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কারণ আমি বলেছিলাম থেকোডেন্ট কেন বলা হচ্ছে আমাদের টিথটাকে? কারণ ওটা হচ্ছে জয়ের যে সকেট আছে তার মধ্যে কিন্তু গিঁথে আছে, এমবেডেড ভাবে আছে, সেই জন্য কিন্তু আমরা এটাকে বলছি থেকোডেন্ট। ডাইফিওডেন্ট কেন বলা হয়? ডাইফিওডেন্ট মানে হচ্ছে ডাই মানে দুবার, অর্থাৎ আমাদের টিথটা কিন্তু দুবার সেটা মানে চেঞ্জ হয় আর কি। ফার্স্টে থাকে মিল্ক টিথ বা টেম্পোরারি টিথ, আর তারপরে কিন্তু আমাদের সেটা অ্যাডাল্ট টিথ হয়, যেটা হচ্ছে পার্মানেন্ট টিথ। তাহলে আমাদের একবার হচ্ছে চেঞ্জ হলো, মানে দু রকমের টিথ থাকে, তো সেই জন্য আমাদের এটাকে ডাইফিওডেন্ট বলা হয়। আর হেটেরোডেন্ট কেন? আমাদের কিন্তু 4 রকমের টিথ থাকে, আমি বললাম আগেরটাতেই, ইনসিজার, ক্যানাইন আর প্রিমোলার আর মোলার। তাহলে 4 রকমের হচ্ছে 4 different types of teeth is present in our body. So human dentition is called হচ্ছে heterodent. তাহলে হচ্ছে থেকোডেন্ট, ডাইফিওডেন্ট অ্যান্ড হেটেরোডেন্ট। অপশন বি is the correct answer.
দেখো এখানে কিন্তু আছে, দেখো each tooth is embedded in a socket of jawbone. This type of attachment is called thecodent. তাহলে thecodentটা হলো majority of mammals including human being forms two set of teeth during their life. A set of temporary milk or deciduous teeth replaced by a set of permanent or adult teeth. তাহলে এটা this type of dentition is called diffeodent. An adult human has 32 permanent teeth which are of 4 different types. This is called heterodent dentition. তাহলে কিন্তু তিনটি আমরা দেখলাম, দেখো থেকোডেন্ট, এখানে হচ্ছে থেকোডেন্ট আছে, এখানে আছে ডাইফিওডেন্ট অ্যান্ড এই ব্র্যাকেটে লেখা আছে হেটেরোডেন্ট। তাহলে হচ্ছে টিথের যদি আমরা হিউম্যান ডেন্টিশন বলি, থেকোডেন্ট, ডাইফিওডেন্ট, হেটেরোডেন্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। Question number 18, NEET 2018. Question is, which of the following gastric cells indirectly help in erythropoiesis? এটাও কিন্তু আউট অফ দ্য এনসিআরটি কোশ্চেন, এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা কারেক্ট আনসার হচ্ছে প্যারাইটাল সেল, যেটা হচ্ছে এরিথ্রোপয়েসিসে হেল্প করে। এরিথ্রোপয়েসিস হচ্ছে দ্য প্রসেস ইন থ্রু হুইচ আরবিসি প্রোডাকশন ইজ মানে আরবিসিটা প্রোডাক্ট হয়, মানে যে প্রসেসের মাধ্যমে আর কি আরবিসি প্রোডাকশন হয় এবং ম্যাচুরেশন হয় তাকেই কিন্তু বলা হয় এরিথ্রোপয়েসিস। আর সেটাতে কোন গ্যাস্ট্রিক সেলটা হেল্প করে, সেটা হচ্ছে প্যারাইটাল সেল। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটা হচ্ছে 2019-এর কোশ্চেন। কোশ্চেন নাম্বার কত হবে? কোশ্চেন নাম্বার 19, NEET 2019। এটা টাইপ করে নিই, কারণ তোমরা জানো যারা আগে থেকে কোশ্চেন সলভ করে আসছে যে আমি 2019-এ পরীক্ষা দিয়েছিলাম এবং সেই জন্য এটা আমার কোশ্চেন থেকে আমি এটা তুলে দিচ্ছি। সেটা ছিল 24 কোশ্চেন নাম্বার। সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য সেলস হুজ সিক্রেশন প্রোটেক্টস দ্য লাইনিং অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ফ্রম ভেরিয়াস এনজাইম। অপশন এ কি আছে? গবলেট সেল। অপশন বি অক্সেন্টিক সেল। অপশন 3 হচ্ছে ডিওডিনাল সেল অ্যান্ড অপশন 4 হচ্ছে চিপ সেল। এখানে কিন্তু গবলেট সেল হবে, কারণ আমরা জানি যে গবলেট সেল কিন্তু ইন্টেস্টাইনে থাকে এবং এখানে আমরা দেখিয়েছি, দেখো গবলেট সেল হুইচ সিক্রেট মিউকাস, যেটা হচ্ছে মিউকাস সিক্রেট করে এবং সেই মিউকাসটাই কি করে, দ্য সিক্রেশন অফ দ্য ব্রাশ বর্ডার সেলস অফ দ্য মিউকাস অ্যালং উইথ সিক্রেশন অফ গবলেট সেল কনস্টিটিউট দ্য ইন্টেস্টিনাল জুস বা সাক্কাস এন্টেরিকাস অ্যান্ড দিস, এইটা কিন্তু হেল্প করে কি, আমাদের কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে প্রোটেকশন অফ লাইনিং অফ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, কিন্তু ওটা প্রোটেক্ট করতে হেল্প করে গবলেট সেল। দেখো এখানেই আছে, দ্য মিউকাস অ্যালং উইথ দ্য বাইকার্বনেট ফ্রম দ্য প্যানক্রিয়াস প্রোটেক্ট দ্য ইন্টেস্টিনাল মিউকোসা ফ্রম অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ প্রোভাইড অ্যান অ্যালকালাইন মিডিয়াম। তাহলে এই মিউকাসটা কোত্থেকে আসছে? গবলেট সেল থেকে। তাহলে মিউকাস এটাকে প্রোটেক্ট করছে আর মিউকাস বেরোচ্ছে গবলেট সেল থেকে। তাহলে একভাবে বলা যায় যে গবলেট সেলই আমাদের ওটাকে ইন্টেস্টিনাল ওয়ালটাকে কিন্তু প্রোটেক্ট করছে। ওকে, থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকো এবং পড়াশোনা করো এবং যে এগুলো দিচ্ছে এই কোশ্চেনগুলো কিন্তু করার চেষ্টা করো নিজেরা ফার্স্টে, এবং তারপরে কিন্তু আমি বলে দিচ্ছি এবং তার আশেপাশে যেগুলো আছে টপিকগুলো সেগুলোও কিন্তু খুব ভালো করে করো। ওকে, বাই, থ্যাংক ইউ।